সকল সনাতনী ভাইদের প্রণাম। দেখুন, কয়েকদিন যাবত এই ভিডিওটা দেখে খুবই খারাপ লাগতেছে। দেখুন, সনাতন ধর্মে এভাবে উলঙ্গ হয়ে হাঁটা চলাফেরা করা, সমাজের তীর্থস্থানে হাজার হাজার ভক্তবিন্দুর সামনে এভাবে উলঙ্গ হয়ে হাঁটা, আমি তো মনে করি এটা কোনোভাবে কাম্য নয় সনাতন ধর্মে। সত্যি কথা বলতে, এদের জন্য সনাতন ধর্মের দিকে মানুষ আঙ্গুল তুলছে, ধর্মকে কলুষিত করছে। এবার এটা কিভাবে মানা যায় যে সনাতন ধর্মের মানুষের সামনে উলঙ্গ হয়ে হাঁটা চলাফেরা করা, তারপরে বিভিন্ন স্থানে বসে তারা নেশাদ্রব্য গ্রহণ করা, আবার তারা সাধু বিভিন্ন মানুষ তাদেরকে ডেকে নিয়ে পূজা পূজা করায়। এটা কিভাবে, এটা কতটুকু যৌক্তিক? প্লিজ, যদি কেউ জেনে থাকেন এই বিষয়গুলো একটু জানাবেন। আর বিশেষ করে সামনের প্রজন্ম এই যে উলঙ্গ সাধুদের জন্য অনেক প্রশ্নের সম্মুখীন হবে। এক সময় ওরা, নতুন প্রজন্ম সনাতনী ভাইরা, এই প্রশ্নের সম্মুখীনের কারণে নিজের ধর্ম থেকে মুখ ফিরিয়ে নিবে, অন্য ধর্ম থেকে আস্থা হারিয়ে ফেলবে, ওরা অন্য ধর্মের দিকে ধাবিত হবে। কারণ হচ্ছে একটাই, যে আসলে এই ধর্ম, এটা কিভাবে মানুষের সামনে তারা পরিচয় দিবে যে তাদের ধর্মে উলঙ্গ সাধু, উলঙ্গ মহিলা সাধু, কোন ধর্মে তো উলঙ্গতার স্থান নেই, এটা সবাই জানেন। এটা কিভাবে মানা যায় বলুন?